পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বলভাবে ছুটে এসেছে। পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত, ব্যারিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত, ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত, নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় বন্ধুগণ, প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, ইতিহাসের কি অমোঘ পরিণতি, সেখান থেকেই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে, সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয়। দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায়, ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত 17 এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ। যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে, যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মরল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক, কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র, কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি কৃষক আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন, পাঁজরের হাত তার ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে
গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র। আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন করে তুলেছিলাম। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে। ইহুদি স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস, সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সম্মতি জানাই। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন, আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না